হ্যালো। সুপ্রভাত বলবো কিনা জানি না, কেননা আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। মানে সকাল থেকে আমার একটু ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না আজকে মনটা ব্লগ বানানোর জন্য। কিন্তু তারপর ভাবলাম যে না, যখন শুরু করেছি তখন কিছু তো করতে হবে, আর এমনি প্রয়োজনও ছিল। তো এখন যাব হচ্ছে ডিম কিনতে। আর ওয়েদারটা খুবই মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ রকম মেঘ করে আছে, জানি না কেন। বৃষ্টি যদি হয় তাহলে তোমাদের দেখাবো। এখন এই যে ছাতাটা হাতে নিয়েই বেরিয়েছি, কেননা যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার খুব সমস্যা হয়ে যাবে, কোথাও দাঁড়াতে হবে, না হলে ভিজে যাব। আর দাঁড়িয়ে গেলে আবার এসে রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে। যদিও আজকে মানে মেন সেভাবে কিছু রান্না বান্না করবো না, দেখাবো তোমাদেরকে কি করছি না করছি। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। চলো কন্টিনিউ করা যাক। এত দূর আসার পর আমি ভুলে গিয়েছি চশমা তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে চলেই এসেছি। আর আমাদের ওখানে যেমন মুদিখানার দোকানেও ডিম পাওয়া যায়, এখানে কিন্তু ওই জিনিসটা নেই। এখানে এই মাংসের দোকানেই তুমি ডিমটা পাবে, বা এই কিছু বেকারি আছে সেখানে হয়তো পেতে পারো, যদি সেটা মুসলিমদের হয়ে থাকে। আর যদি হিন্দুদের হয়ে থাকে তাহলে সেখানে পাবে না। আর এদিকে একটা লফটি যাচ্ছে দেখতে পেলাম। আমার তো এদিকে ডিম নেওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ি যাই। এই টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছাবো আমি নিজেও জানি না। যাই হোক, বাড়িতে তো কোনো রকমে পৌঁছালাম। এখন এই ডিমগুলোকে আমাকে রাখতে হবে। যখনই আমি ডিম কিনি একেবারে একটা করে ট্রেই কিনে নিই, তাতে করে একদম একটু দামটাও কম পড়ে, আর একেবারে স্টকও করে রাখা হয়। কেননা আবার মানে এরকম তো বাড়ির পাশে দোকান না যে যখন প্রয়োজন হলাম একটু ছুটে গিয়ে নিয়ে চলে এলাম। আর ওটা একটু নিচের দিকে পড়ে, উঠতে হয়, মানে একটু খাড়া উঠতে হয় আর কি, ঢালু। পাহাড়ি রাস্তা যেরকম হয় বুঝতেই তো পারছো। তো তার জন্যই একেবারে এনে স্টক করে নেওয়া হয়, যতদিন চলে চলুক। আর ডিমটা সত্যি কথা বলতে বাঙালির ঘরে মানে ডিম মাছ মাংস কিছু না থাকলে কি রান্না করব আমরা খুঁজেই পাই না বেশিরভাগ বাঙালিরা। তো সেক্ষেত্রে তো আমার ডিমটা লাগেই, কেননা মাছ এখানে খুবই কম আনা হয়। আর মাছটা না অতটা ভালো পাওয়াও যায় না, সবই বরফের মাছ। আর ওই টেস্টটাই একটু অন্য রকম লাগে, মানে মাছের টেস্টই কোনো ভালো থাকে না। তো তার জন্য মাছটা খুব একটা আনা হয় না, ডিমটাই বেশি খাওয়া হয়। আর হয়তো সপ্তাহে এক আধবার চিকেন খাওয়া হয়, ব্যাস এই দিয়েই আমাদের চলে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ডিমগুলোও আমার রাখা হয়ে গেল। চলো এবার এটাকে ঢুকিয়ে রাখি। এইটা একটা মাথার ঢাকনা ছিল জানো, যখন আমার ওই ট্রান্সপোর্টে এখানে জিনিসগুলো এসেছিলো তখন অনেক জিনিসই তারা ভেঙে ফেলেছিল। কিন্তু যেহেতু প্লাস্টিক এবং কাঁচের জিনিসই ভেঙেছিল তাই কোনো রকম ক্লেম করা যায়নি, কেননা এই দুটোতে করা যায় না। মানে ওরা জেনে বুঝে কোনো এগুলো ভেঙেছিল যে এগুলো করলে তো কিছু হবে না। যাই হোক, আমি আজকে বানাবো এগ রোল। তো তাতে আমি অল্প ময়দা দিয়েছি, আর বেশিরভাগটাই কিন্তু আমি আটা নিয়েছি। যেহেতু আটাতে ময়াম দিতে হয় না, তবু এগ রোল বানাবো বলে আমি ওই 2 টেবিল স্পুনের মতো একটু তেল নিয়ে ময়াম হিসেবে দিয়ে নেব। আর এইটার মধ্যে কিন্তু মোটামুটি ধরো 70% আটা আছে, 30% হয়তো ময়দা আছে। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি চেষ্টা করছিলাম একটু হেলদিভাবেই বানাতে, তো তার জন্যই আটা দিয়েই বানাচ্ছিলাম। আর বিশ্বাস করো আটা দিয়েও মানে শুধু আটা দিয়েও যদি তুমি বানাও টেস্টের কিন্তু কোনো রকম ডিফারেন্স হয় না, যে ময়দা দিয়ে বানালেই ভালো লাগবে তা কিন্তু না। আর যেহেতু এখানে আটা আছে তাই আমি নর্মাল জল দিয়েই মাখছি। যদি শুধু ময়দা হতো তাহলে একটু জলটা গরম করে মাখতাম। আমি তো বেশিরভাগ সময় লুচি পরোটাও একটু আটারই করি। আর আটার লুচি পরোটা খেতে কিন্তু গরম গরম খুব ভালোও লাগে। কখনো যদি না খেয়ে থাকো খেয়ে দেখে জানিও। আমার এখানে এই যে মাখা হয়ে গেছে, ডোটা রেডি হয়ে গেছে। নর্মাল যেমন রুটি বানায় সেরকমই একটা ডো বানিয়েছি। এখন এটাতে একটু অল্প করে সাদা তেল মাখিয়ে এটাকে একটু রেস্ট করতে রেখে দিতে হবে। যা, রেস্টে থাক তুই এখন, আমি তারপরে পরে আবার আসছি। তো কিছুক্ষণ পরে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ছিল আমার ওইটা ডোটা। তোমরা চাইলে 10 মিনিটও রাখতে পারো, এরকম না আধ ঘন্টা 1 ঘন্টাই রাখতে হবে। রুটিটা কিন্তু এরকম ভালো করে চাটুর মধ্যেই একটু সেঁকে নিচ্ছি, তেল ছাড়া। তবে এমনও সেঁকো না যে শক্ত হয়ে যাবে, নরমই থাকবে, কিন্তু ওই মানে একটু কাঁচা ভাবটা চলে যাবে রুটির, এইভাবে একটু সেঁকে নিতে হবে। আর ছোটোবেলায় যখন ওই মেলাতে দেখতাম না যে এগ রোল, চাউমিন, আর তারা না এইরকম রুটিগুলো করে আনতো, একদম দিস্তা বানানো থাকতো, সেখান থেকে রুটি নিত, এগরোল বানিয়ে দিয়ে দিত। মানে ওই যে টেস্ট, ওই টেস্ট বোধহয় আমি বড় বড় কোনো হোটেল, রেস্টুরেন্ট, কোনো ক্যাফে নিজে বানিয়ে ওই টেস্ট বোধহয় কোনো দিন পাবো না।
যেটা ওই মেলাতে পেতাম। এখন তো আর মেলাতেও যাওয়া হয় না, আর এগরোলও খাওয়া হয় না। এখন তো এই সাধারণ খাবারগুলোর জন্য বছর বছর অপেক্ষা করতে হয়, কবে বাড়ি ফিরবো তবে খাবো। যাক, সেসব কথা। এখন আমি কিছু ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিই। নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার তোমরা চাইলে একটা একটা করেও ভাঙতে পারো, দিতে পারো, তাতে সময়টা বেশি লাগে আর একটু অসুবিধাও হয়ে যায়। মানে ডিম ফাটিয়ে দিতে দিতে তেল গরম হয়ে যায়, কোনটা কি করব বুঝতে পারা যায় না। তাই আগে থেকে ডিমটা একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। ওই 1.5 টেবিল স্পুনের মতো একটু তেল দিয়েছি, যেহেতু ডিম আছে, ডিমটা ভাজতে তো একটু তেল লাগবে, তাই একটুখানি তেল দিলাম। সাদা তেলই দিয়েছি, সর্ষের তেলে আবার করো না, ওটা একটু বাজে লাগবে। তো সাদা তেল দিয়ে উপর থেকে এই যে 1 হাতা আর একটু, আমি আমার মনের মতো ডিম এখানে দিয়েছি, তোমরা তোমাদের মতো দিতেই পারো। হাতা দিয়ে একটু চারিদিকে ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে 2টো খুন্তি নিয়েছি, খুন্তি দিয়ে ধরে এইভাবে ব্যাস পাল্টে দাও। একদম দোকানের মতো এগরোল রেডি হয়ে যাবে কিন্তু। তবে হ্যাঁ, মেলার টেস্টটা কিন্তু পাবে না, ওটা মেলাতেই পাবে, আর ওটার জন্য কিন্তু মেলাতেই যেতে হবে। তো এই যে যেদিকে ডিমটা বেশি হয়ে যাবে সেদিক থেকে চাপ দিয়ে অপোজিট দিকে একটু ডিমটাকে নিয়ে চলে আসতে হবে উপর দিয়ে। ব্যাস, এবার পাল্টে দেখাই কেমন হয়েছে। এই দেখো, পুরোটাই কি সুন্দর, পুরো রুটিটা একদম ডিমটা লেগেছে, দেখছো? দাঁড়াও, এটা তুলে নিই। এটা তো মোটামুটি হয়েই এসেছে, এটা তুলে নিই। আর একটা দেখাই, এই দেখো, আবার দেখাচ্ছি কিন্তু, মন দিয়ে দেখো, তারপরে আবার বললো না যে ভালো করে দেখালোই না। এই যে এইভাবে প্রথমে ডিম দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে। আর যদি ডিম এইভাবে লাগাতে গিয়ে বাইরেও বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই, ধরবো এইভাবে ডিমটা প্রথমে চাটুতে দিয়ে দেবো রুটি থেকে, তার উপরে রুটিটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। খুবই সাধারণ ব্যাপার আর খুবই টেস্টি খেতে। আমার তো মনে হয় যে এই ফুচকা, এগরোল এগুলো ছাড়া ছোটোবেলায় ভাবতেই পারতাম না যে এতগুলো দিন কাটাতে হবে, মানে বছর বছর কাটাতে হবে। এখন অভ্যাস হয়নি, বলবো না অভ্যাস হয়ে গেছে, খুব মিস করি ভীষণ রকম। মানে আমি তো মনে করি যে যখন বাড়ি যাব আমার কিচ্ছু লাগবে না, আমি এগুলো খেয়েই থাকতে চাই। যদিও অনেকে বলবে ভালো না, জাঙ্ক ফুড, বিশ্বাস করো 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন না খাওয়া হয় জিনিসগুলো, তখন অক্সিজেনের মতো মনে হয় যে না ভাই, এবার অক্সিজেন নিতে হবে গিয়ে। চলো এবার রোলটা পাকানো দেখিয়ে দিই। এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়, যারা বাচ্চা আছে বা যারা কোনোদিন করেনি তাদের অসুবিধা হয়, তো তাদের জন্যই দেখাচ্ছি। যারা করেছো, যারা এক্সপার্ট, তাদের দেখাচ্ছি না, তো প্লিজ বলো না যে সবাই জানে। তো আমি এখানে দেখো টিস্যু পেপারটা কিন্তু রোলের থেকে নিচের দিকে একটু বার করে রেখেছি, আর ওইদিকে বাটির মধ্যে তোমার ওই পেঁয়াজ আর শসা একেবারে কুচিয়ে মিশিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি সাইডে একটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, আর উপর দিয়ে বেশ কিছুটা টমেটো সস। ব্যাস, আমাদের রোল রেডি। আর কিচ্ছু প্রয়োজন নেই। প্রথমে কিন্তু রোলটাকে ধরে একটা পাক দেবে, প্রথমে কাগজ জড়িয়ে ফেলো না, তাহলে কিন্তু ওই সস বা ওই তোমার পেঁয়াজ শসার যে রস, তার সাথে কাগজটা ভিজে লেপটে যাবে। কাগজ আর রোল একসাথে খেতে হবে কিন্তু। এই যে ভালো করে পাকানো হয়ে গেছে। এবার ওই যে বাড়তি কাগজটা ছিল সেটা পিছন দিক দিয়ে ইনসার্ট করে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের রোল রেডি। কেমন লাগলো টেস্ট করে বলো। না না, নিজে বানিয়েই টেস্ট করতে হবে তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের রোল রেডি হয়ে গেল। এখন চলো বাকি রোলগুলো আমি রেডি করে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। প্লিজ ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।